দেবী তারা ও মহাদেব অক্ষভ্যের মিলনে সৃষ্টি হয় আদিত্য সূর্যের। ধরার ঊর্জা শক্তির উৎস সূর্য নিজ কর্মে তৎপর হন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। ধরায় স্থাপিত হয় দিবারাত্রি ঋতুচক্র। তবে এবার আবশ্যক ছিল প্রকৃতির আগমনের। হে প্রিয়ে, অনন্ত কোটি সূর্যের ঊর্জাধারী আপনার এই তারা স্বরূপ ত্যাগ করুন, না হলে যে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। কৃপা করে আপনার শীতল ও সৌম্য রূপ ধারণ করুন ও ধরাতে প্রকৃতির সঞ্চার করুন। হ্যাঁ দেব, যথার্থই বলেছেন। আমার এই উগ্র তারা স্বরূপে আমি সহস্র কোটি সূর্যের ঊর্জা ধারণ করতে সক্ষম। উগ্র স্বভাবের সৃষ্টি কখনোই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। নবসৃষ্টির জন্য প্রয়োজন বিনম্রতার, ধৈর্য ও শীতলতার। নবরূপ ধারণের মাধ্যমে আমি প্রারম্ভ করব ধরাতে সৃষ্টিক্রিয়া। তৎপরি দেবী কালিকা তথা শক্তি স্বরূপিণী দেবী তারা তার সদা সৌম্য এবং অনন্ত বাৎসল্য স্বরূপ ধারণ করলেন। দেবীর এই রূপে দেবী চতুর্ভুজা, চার হস্তে পাশ, অঙ্কুশ, ইক্ষুদণ্ড ও পুষ্পবাণ শোভিত। দেবীর স্বরূপ এক অনন্ত যৌবন সমৃদ্ধা ১৬ বৎসরের বালিকার ন্যায় এবং দেবী ১৬ কলায় পরিপূর্ণা। তাই তো তিনি ষোড়শী, তৃতীয় মহাবিদ্যা। দেবীর সহায়তার জন্যে মহাদেব অক্ষভ্য রূপ ত্যাগ করে ধারণ করলেন তার পঞ্চবক্র স্বরূপ। এই স্বরূপে মহাদেবের পঞ্চ আনন বিদ্যমান এবং তাদের নাম হল তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘ এবং ঈশান। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमो नमो पराशक्ति मां, नमो नमो महाशक्ति मां, नमो नमो पराशक्ति मां, नमो नमो महाशक्ति मां, नमो नमो पराशक्ति मां, नमो नमो महाशक्ति मां। खड्गधारिणी धर्मधारिणी हम सबकी विनती सुनो मां। नमो नमो पराशक्ति मां, नमो नमो महाशक्ति मां, नमो नमो पराशक्ति मां। কামেশ্বর ও কামেশ্বরীর মিলনে সৃষ্টি হয় পরমা প্রকৃতি, অঙ্কুরিত হয় জীবনের প্রথম বীজ। এইভাবেই ধরাতে স্থাপিত হয় পরমা প্রকৃতি। ধরা সেজে ওঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। দেবী ষোড়শী
স্বয়ং প্রকৃতির স্বরূপা। সদা হাস্যময় তিনি ললিতা ত্রিপুর সুন্দরী। তিনি সর্বোচ্চ পরম ব্রহ্মের সাক্ষাৎ স্বরূপ। তন্ত্র ও পুরাণে বর্ণিত তার মূর্তি বড়ই বিচিত্র। সবরূপী শিবের নাভি কমলের ওপর তার অবস্থান। এই সর্বশক্তি স্বরূপকে সিংহাসনের 4 পদস্তম্ভের ন্যায় ধারণ করছেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও সদাশিব। দেবী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিলোকের সর্বোচ্চ সুন্দরী, তাই তিনি ত্রিপুর সুন্দরী। সহস্র কোটি ব্রহ্মাণ্ডকে তিনি তার গর্ভে ধারণ করেন। দেবীর এই রূপের পূজা করলে সর্বসিদ্ধির প্রাপ্তি ঘটে, দুঃখ কষ্ট দূর হয়। ॐ नमस्त्रिपुरा सुन्दरी हृदय देवी शिरोदेवी शिखा देवी कवच देवी नेत्र देवी अस्त्र देवी कामेश्वरी भगमालिनी।